আমরা দেখেছি যে কিছুদিন আগে তামিল যে সুপারস্টার বিজয় থালাপতি তিনি রাজনীতি করবার জন্য তিনি তার সিনেমা থেকে এক প্রকার পদত্যাগ করেছেন, সিনেমা করবেন না বলেছেন। সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে দেব, নুসরাত, মিমি যাদের কথা আপনি আগেই বলছিলেন, তারা কোথাও গিয়ে একটা পোস্ট হোল্ড করে, কিন্তু কাজের জায়গায় হয়তো সেই রকম ভূমিকা তাদের দেখা যায় না। মানে সেটা সাংসদে তাদের হাজিরার জায়গা লক্ষ্য করলেও সেটা দেখা যায়, বা মানুষের সঙ্গে তারা কতটা টাচে থাকে বা লোকেশনে গিয়ে কাজ করে সেটাও লক্ষ্য করা যায় না। এই মানুষগুলোকে কি মানে মিমি, নুসরাত, দেব, এদেরকে কি আপনার ধান্দাবাজ বলে মনে হয়? আমি দেবকে কিছুটা আলাদা কাতারে রাখবো এই মিমি নুসরতদের থেকে। আর এই কাতারে যাকে যোগ করবো, যার নামটা তুমি বাদ দিয়ে দিলে, কারণ তুমিও তাকে ঠিক বাংলার মনে করো না, আমি তো মনে করেই না, সেটা যে শত্রুঘ্ন সিনহা। ঠিক আছে, ওই অনামুখ কেন পশ্চিমবঙ্গের সাংসদ এবং বাংলা পক্ষ একমাত্র সংগঠন যেটা বলেছে সব বিহারি বাবু দিয়ে পশ্চিমবঙ্গ সংসদে যাবে না। কিন্তু দুঃখের কথাটা কি জানো, ওটাই একমাত্র, ওখানে দোলা সেন দাঁড়িয়েছিল, হেরে গেছে। ওখানে মুনমুন সেন দাঁড়িয়েছিল, হেরে গেছে। মানে তৃণমূল বাঙালি ক্যান্ডিডেট দিয়েছিল, হেরে গেছে। তার কারণ বাঙালিরা কিছু কিছু ভোট দিয়েছে, কিন্তু বিহারিরা কেউ ভোট দেয়নি তৃণমূলের ক্যান্ডিডেটকে, যদি যখন বাঙালি ছিল। তো ওখানে তৃণমূল হঠাৎ কি করে ফেললো যে যেই বিহারি ক্যান্ডিডেট দিল তখন তৃণমূল জিতে গেল। ভাবো, বিজেপি নিজেরা যখন বিহারিদের দেশওয়ালি পার্টি, হিন্দুস্তানিদের, ঠিক আছে, তার বাঙালি ক্যান্ডিডেটকে জিতিয়ে দেয়। তৃণমূলের বাঙালি ক্যান্ডিডেট হলে হেরে যায়, তৃণমূলের বিহারি ক্যান্ডিডেট হলে আবার জিতে যায়। ইহা থেকে বাঙালি কি শিক্ষা পাইল? গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার, এই শিক্ষাই পাইল। অর্থাৎ গুটখা মুক্ত বাংলা চাই। বলুক তো বিজেপি, আমি যতদূর শুনলাম যে অ্যানাউন্স হয়ে গেছে শত্রুঘ্ন সিনহা দাঁড়াচ্ছে। ঠিক আছে, বিজেপি বলুক তো যে কোনো এরকম হিন্দি বলা লোক বিহার থেকে আসা, একদম সবকিছু চাই। এটা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, যিনি নাকি খুব তৎসম বাংলা বলেন মাঝে মাঝে, বলুন না একটু যে বিহারের লোক কেন পশ্চিমবঙ্গে রাজনীতি করবে, কি করে বলবে? 21-এ যখন নির্বাচন হয়েছিল বিধানসভায়, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপির ওখানকার প্রধান সুশীল মোদী, সে বলেছিল পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিহার থেকে লাখ লাখ মানুষ পশ্চিমবঙ্গে ঢুকে নতুন চাকরির সুযোগ পাবে। ভাবো, এখানে কয়েকটা বাঙালি সেই দলটা পর্যন্ত করে। এবার ফেরত আসি মিমি নুসরতে। এরা যেরকম সংসদের গরিমা কমায়, প্রতিনিধিত্বের মানেটা প্রায় অপ্রাসঙ্গিক করে দেয়, একই সঙ্গে সংসদের গরিমা বা লোকসভার গরিমা কমার আরেকটা দিকও রয়েছে। এই লোকসভার সময় আমরা দেখেছি যে সবচেয়ে কম সময়ের জন্য সংসদ বসেছে। আমি যে প্রতিনিধিত্ব করব, কোথায় গিয়ে করব? আমি লোকসভায় গিয়ে করব। লোকসভায় গিয়ে যে করব, সেখানে আমার যে এলাকার কথা বলবো, আরে বলার সময় দেওয়া, আলোচনার এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। যে কোনো সংসদের অধিকার হচ্ছে প্রথমে ধনী ভোটে একখানা পয়সায় দেখবে, হ্যাঁ না, কিন্তু যদি কারণ মনে হয় যে ধনী ভোট দিয়ে তো কেউ তো ডেসিবেল মেপে হবে না, কেউ বলে আমি ডিভিশন চাই। ডিভিশন চাই মানে আমি অ্যাকচুয়াল ভোটিংটা চাই। আমরা দেখেছি কৃষি বিলের ক্ষেত্রে এই অ্যাকচুয়াল ভোটিংটা অ্যালাউ করা হয়নি। এটা কখনো ভারতের সংসদীয় ইতিহাসে ঘটেনি। ভারতীয় সংসদীয় ইতিহাসে এটা কখনো ঘটেনি যে শতাধিক সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ভারতীয় সংসদের ইতিহাসে কখনো ঘটেনি যে মোদির সব যে জাল করা কালো টাকা ফাঁকাগুলো যার কাছে থাকে, আদানি ফাদানি, এর নাম এর একদম প্রকাশ্যে একে এক্সপোজ করার বিষয়ে যা যা রাহুল গান্ধী বলেছে সংসদে, সেগুলো সংসদের রেকর্ড থেকে বার করে দেওয়া হয়েছে। এবং সামনের দিনে যাতে সে না বলে তার জন্য গুজরাটের একখানা লোয়ার কোর্ট থেকে তাকে দোষী সাব্যস্ত করে কাজই করে দেওয়া হয়েছিল। এগুলো তো ঘটেনি। বিজেপি আমলে তো সংসদের একটাই মানে হয়ে গেছে যে ভোটের জাস্ট রেজাল্টের পরে কে সরকার গড়বে এটা বোঝা যাবে, ব্যাস, তারপর আর কিছু নেই। একদিক থেকে এটা মানে হয়ে যায় তখন কে মিমি আর কে সৌগত রায়। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।